কোনো বিশেষ সুবিধা দিয়ে পৃষ্ঠপোষকতার মাধ্যমে কোনো অর্থনীতি আগামী দিনে পরিচালিত হবে না বিএনপির পক্ষ থেকে। বাংলাদেশের মানুষের খুব বেশি ধৈর্য আর নাই। তারা নতুন বাংলাদেশ দেখতে চায়, সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ, কথার নতুন বাংলাদেশ, বাস্তবায়নের বাংলাদেশ দেখতে চায় তারা। এবং এই জন্য আমরা নির্বাচনের আগে ভাগে আমাদের রাষ্ট্র পরিচালনার যদি দায়িত্বে আমরা পাই, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, সেই কাজগুলো নির্বাচনের আগে আমরা সম্পন্ন করছি, পরিকল্পনার কাজ সম্পন্ন করতে চাই, যাতে প্রথম দিন থেকে যেদিন শপথ নেবে সেই দিন থেকে যাতে আমরা সিদ্ধান্ত দিতে পারি। কোনো অপেক্ষা নেই, এখানে অপেক্ষা করার কোনো সময় নাই, মানুষের ধৈর্য নাই। আমি যেটা বলেছি এটা অনুধাবন করে আমরা প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে, অর্থনীতি রাজনীতি হাতে হাত মিলিয়ে চলতে হয় এবং রাজনীতি একা চলতে পারে না। আমরা রাজনীতিতে যখন গণতন্ত্রের কথা বলি, অর্থনীতিতে যদি গণতন্ত্রের না হয় তাহলে রাজনীতি চলতে পারবে না। এটা হচ্ছে বিএনপির নতুন ভাবনা। রাজনীতিতে গণতন্ত্রায়ন করার সাথে সাথে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। অর্থাৎ বাংলাদেশের প্রতিটি মানুষ বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার পূর্ণাঙ্গ সমান অধিকার থাকতে হবে। কোনো গোষ্ঠী সৃষ্টি করা যাবে না, কোনো বিশেষ সুবিধা দিয়ে পৃষ্ঠপোষকতার মাধ্যমে কোনো অর্থনীতি আগামী দিনে পরিচালিত হবে না বিএনপির পক্ষ থেকে।